গতকালকে জানতে পারছি সে 2 মাসের প্রেগনেন্ট। এটা জানার পরে বউ কি আমার রাহা ভাই সম্ভব? সেখানে একা একা থাকে, ফার্মেসিতে যায় কিছু ওষুধপত্র কিনে নিয়ে আসে, এরকম একটা ওষুধের খোসা নিয়ে ফার্মেসিতে যাওয়ার পরে আমি জানতে পারছি ওষুধ কি কাজে ব্যবহার হয়। কালকে রাতে টেস্ট করাইছি, টেস্ট করানোর পরেই আমি মানে কালকে রাতে বের করি নাই, বুঝছেন তো ভাই, মহিলা মানুষ 2 মাসের প্রেগনেন্ট। 2 মাসের প্রেগনেন্ট ভাই, আমি এখন বের করে দিব ডাইরেক্ট কথাই বলবো। পোলার গার্জিয়ান কেরা? আমার গার্জিয়ান চাস্তো ভাই, উনি আমার প্রতিবেশী ভাবি আর কি। এখন ঘটনা হয়েছে যে এই যে এখন জানাজানি হয়েছে, বাড়িতে মান সম্মান থাকবে না। মান সম্মান কি একটা ঝামেলা হবে আপনি জানেন? আচ্ছা শোনেন, এই আপু, আপনি যে এই যে 2 মাসের প্রেগনেন্ট, হ্যাঁ, তো আপনি এই অবস্থায় আপনার বিয়ে করলেন কেন? এই ছেলেরে কথা কয় জবাব দে। পছন্দ কেন? বুঝতে পারি না এরকম। তুমি বুঝতে পারো না? তুমি হেলে দিয়ে হয়তো কিছু হইতো না। আমি যখন প্রস্তাব লয়ে যাই তুমি এই কথাটা আমি তো আড়ালে আমারে চুপে বলতে পারতা। আমার যে ভাই যে তুমি ওনার কাছে জানাইতা। আচ্ছা যাই হোক, ঘটনা হয়েছে শুনেন, বিয়ের আগে আপনার সম্পর্ক ছিল নাকি? আপনারা কি কক্সবাজার কুয়াকাটায় যাওয়া যাইতেন নাকি? হ্যাঁ দেখছেন, বললাম না ভাই, মনে করেন যে কক্সবাজার কি একটা দিয়ে লাগি গেছে। ভালো না ভাই, ভালো কে দিছে? ভাই বোন সংসার আমি করব। গেছে কক্সবাজার গেছে, আইফোনের লাগা আইফোন নিবা, ব্যবহার করব। এদিকে মনে করেন বাড়িতে খালা তো ভাই মামা তো গ্যান্ডারিকে দাম কাট কিছু কই না, থাকলে রেডিও লিখে যায়। হ্যাঁ ঠিক আছে, দেখতে এরকম না এই বড় খারাপ ভাই বোন সংসার আমি করব না, ডাইরেক্ট কথা। বিয়া দেবো কিভাবে? এগুলা বললে মানুষ ইজ্জত না। না মানুষ ভাই আমার ছোট থেকে বড় করছে ওনারা, আমার দুনিয়া কেউ নাই। এখন ওনাকে রিস্ক খাইতে আমি আরেকটা বিয়ে করতে যাবো, তো পরবর্তীতে যখন আরেকটা বিয়ে আমার হইতে যাবো, আমার হ্যাগো কি মানিজ্য থাকবে? আরে সব দোষ আছে তোর, সব দোষ আছে তোর। বাসর ঘরে কি টের পাস না কে? বাসর ঘরে কি টের পাস না কে? ভাবি যদি টের পাইতাম তাহলে কেমন হইতো? এই তুমি বাইরে তোমার গরম এর গার্জিয়ানে জানাই নাই, কিন্তু যে আমরা জানতে পারছি এখন ফোন দিব গার্জিয়ানটা। আচ্ছা আপনারা এখন বের করেন না, গার্জিয়ান আসুক, তারপর তাদের হাতে তুলে ভাই এত কিছু আমি বুঝি না, আমি বাইরে আমার করতে বাইরে। ঠিক আছে ভাই, কোলা জানার পরে জাতি ওই ভাবির রুমে যায় বসো, পুরো লাইফটা নষ্ট করে দিয়েছে গার্জিয়ান আইলে বুঝে নিব না। আচ্ছা শোনেন, এখন মেয়েটা বের করে দিলেন, মেয়েটা কিছু একটা হয়ে গেল, কারণ তো এটা এনতে বাইর করতেছে, মামলা দেব আপনাদের নামে, তাই না? পাশে আমার খালার তো ভাই রুম আছে, ওই রুমে যায় বসো। পরে দেখা গেছে ভাই যে আপনি জানলে আপনিই কইবেন যে 2 মাসের প্রেগন্যান্ট কিভাবে হয়, আর এটা তুই 15 দিনের মাথায় কিভাবে জানোস? তুই করছস এইটা। এই যে পোলা পোলার দিক দিয়ে ঠিক আছে হইলে মনে বের করে দিতাম। কিন্তু আর গায়ে হাত দেয় না। গতকালকে রাতে টেস্ট করছি, সবকিছু জানছি, যার পরে সকালের এই যে এখন পর্যন্ত খুব ধৈর্য সহকারে নিজের মানে বুঝ দিয়ে রাখছি, হ্যাঁ কন্ট্রোলে রাখছি, আর পারতাম। যাক বের করেন হ্যাঁ, তাহলে যাক করেন। তুই আইরা তুই আমার পাশে রুমে বসো। নাকামি করবে রে সই বাড়তে না।